السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا. صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: النكاح من سنتي، فمن لم يعمل بسنتي فليس مني، أو كما قال عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সম্মানিত মুআজ্জাজ মুসাল্লুন আল কিরাম, মুআজ্জাজ হাজিরিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত মেহেরবানি করে সপ্তাহের সেরা দিন, শ্রেষ্ঠ দিন, জুমার দিন কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার বলার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে একবার মন খুলে প্রাণ ভরে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সে মহামানবের প্রতি, যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, সাফল্যের ঠিকানা পেয়েছি। আসুন ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার সংমিশ্রণ ঘটিয়ে সকলে সমুচ্ছরে দুরুদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা শুনব ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, সমস্ত নবীদের যেটি সুন্নাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, সেটি হচ্ছে আন-নিকাহ, বিয়ে। বিয়ে সম্পর্কে আজকে আমরা কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিয়ে ইসলামী সমাজে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন: ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াহ। হে নবী, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেকের ঘর সংসার ছিল,
প্রত্যেকের ঘর সংসার ছিল, পরিবার পরিজন ছিল, সন্তানাদি ছিল। দু একজন নবীর ব্যাপারে আমরা জানতে পারি, এর মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আবার আসবেন, হয়তোবা তখন তিনি আবার ঘর সংসার শুরু করবেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকের ঘর সংসার ছিল, প্রত্যেকের স্ত্রী পরিবার পরিজন ছিল, প্রত্যেকের সন্তানাদি ছিল। আমরা জানি ইসলাম হচ্ছে বাস্তব ভিত্তিক ধর্ম, ইসলাম হচ্ছে জীবন ঘনিষ্ঠ ধর্ম, ইসলাম হচ্ছে বিজ্ঞান মনস্ক ধর্ম। মানব চাহিদার যত উপাদান আছে, যত বিষয় আছে, সব কিছুকে ইসলাম বৈধতা দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সব কিছুকে ইসলাম বৈধতা দিয়েছে। মানুষের জন্য কল্যাণ, যা কল্যাণকর সব কিছুর বৈধতা আলহামদুলিল্লাহ ইসলাম দিয়েছে। এই বৈধ চাওয়া পাওয়াগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে বিয়ে। আপনারা জানেন বিভিন্ন ধর্মে বা বিভিন্ন জায়গায় বিয়েকে নিরুৎসাহিত করা হয়, বিয়েকে নিরুৎসাহিত করা হয় এবং অপ্রয়োজনীয় মনে করা হয়। এজন্য আমরা জানি বিভিন্ন ধর্মে পাদ্রী, প্রিস্ট তারা বিয়ে করেন না। এবং আমাদের সমাজেও অনেকের মধ্যে এই ধারণা আছে যে বিয়ে যদি কেউ করে তাহলে সে কিভাবে আল্লাহর ওলি হবে, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হবে। কারণ বিয়ে করলে তো ঘর সংসার করতে হবে, সন্তানাদিদের দেখাশোনা করতে হবে, বাজারে যেতে হবে, এই সবগুলো কাজ করে একজন ব্যক্তি কিভাবে আল্লাহর ওলি হবে? ঠিক না? আমাদের মধ্যে এরকম ধারণা আছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন বিয়ে যে কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিকে তাকালে বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার সুন্নাহ। যে বিয়েকে অগ্রাহ্য করবে, অমনোযোগিতা প্রদর্শন করবে, সে আমার উম্মত নয়। দেখুন এখানে শব্দগুলো চয়নের ক্ষেত্রে তিনি কেমন সতর্কতা অবলম্বন করেছেন। প্রথমে বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাহ। আমার সুন্নাহ কেন বললেন? কারণ একটু আগে আমরা বললাম বিভিন্ন জায়গায় বিয়েকে নিরুৎসাহিত করা হয়, বিয়েকে ধর্মীয় চেতনা পরিপন্থী মনে করা হয়। অথচ ইসলাম বিয়েকে নিরুৎসাহিত তো নয়, ধর্মীয় চেতনার পরিপন্থী তো নয়, বরং ধর্মকে বিকশিত করার জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে বিয়েকে সাব্যস্ত করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আমলের ক্ষেত্রে বলেননি যে নামাজ আমার সুন্নাহ, হজ আমার সুন্নাহ, যাকাত আমার সুন্নাহ। এভাবে অন্য কোনো আমলের ক্ষেত্রে এই শব্দটি চয়ন করেননি। বিয়ের ক্ষেত্রে এজন্য করেছেন যে বিয়ে ইসলামী শরীয়তে অত্যাধিক গুরুত্বপূর্ণ। এটাকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চায়, কিছু কিছু হাদিসের ভাষ্য অনুযায়ী সে পরিপূর্ণ মুমিনই হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, মান আরাদা আন ইয়ালকাল্লাহু তাহিরান মুত্তাহহারান ফালিয়াতাযাওয়াজ। কেউ যদি নিষ্কলুষ চরিত্র নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, তাকে অবশ্যই বিয়ে করতে হবে। কেউ যদি নিষ্কলুষ চরিত্র নিয়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার লাভ করতে চায়, সাক্ষাৎ করতে চায় জান্নাতে, দুনিয়াতে তাকে অবশ্যই কি করতে হবে? বিয়ে করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জান্নাতে সাক্ষাতের পূর্ব শর্ত দিয়েছেন কি? বিয়ে। তাহলে বিয়ে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার চরিত্রকে হেফাজতের জন্য, সুরক্ষিত রাখার জন্য এই বিয়ে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একটি হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে দেখুন কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বিয়ে করে, আমাদের ধর্মকে যদি 100 ভাগ করা হয়, কত ভাগ? ধর্মকে যদি 100 ভাগ করা হয়, কেউ শুধুমাত্র বিয়ে করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু বিয়ের মাধ্যমে 100 ভাগের মাঝে 50 ভাগ সে পাশ করে ফেলল। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু বিয়ের মাধ্যমে সে কত ভাগ পাশ করে ফেলল? 50 ভাগ সে পাশ করে ফেলল। আর 50 ভাগ ফালিয়াত্তাকিল্লাহ ফি শাতরিল বাকি, বাকি অর্ধেক অন্যান্য আমলের মাধ্যমে সে পূর্ণ করবে। সুবহানাল্লাহ। এবং এই বিয়ে যে এতটাই গুরুত্বপূর্ণ যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের যে সর্বদা পালনীয়, আমরা যেটাকে বলি দায়েমি সুন্নাহ, মানে সর্বদা তারা এই সুন্নাহগুলো পালন করতেন। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে কি? বিয়ে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সমস্ত নবীদের 4টি সুন্নাহ ছিল, এর মধ্যে একটি হচ্ছে লজ্জা। নবীরা অত্যন্ত লাজুক ছিলেন, ঠিক কিনা? নবীরা অত্যন্ত লাজুক ছিলেন। আজকে আমরা এই লাজুকতা, এত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহকে আমরা অবহেলা করি। আজকে আমাদের মধ্যে লজ্জা শরমের বড়ই অভাব। সেজন্য আমরা যা তা ইচ্ছে করি, আবার যা ইচ্ছে তা বলে ফেলি। এর কারণ কি? লজ্জা শরম না থাকার কারণে। এরপরে আরেকটি সুন্নাহ হলো আত-তাআত্তুর, আতর ব্যবহার করা। আতর মানে কি? সুগন্ধি ব্যবহার করা। এটা হচ্ছে কাদের সুন্নাহ? নবীদের সুন্নাহ। তাহলে এই সুন্নাহ, সুগন্ধি ব্যবহার করা, এটি আমরা পালন করব তো, এটি আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। আরেকটি সুন্নাহ যেটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আসিওয়াক, মেসওয়াক করা। মেসওয়াক এখন আমরা করি না বললেই যথার্থ হবে, অথচ এত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য যদি কষ্টসাধ্য না হয়ে দাঁড়াতো, তাহলে আমি তাদের জন্য আবশ্যক করে দিতাম মেসওয়াক করা। নামাজের সালাতের পূর্বে দৈনিক 5 বার মেসওয়াক করাটাকে আবশ্যক করে দিতাম। মেসওয়াকের কতটা গুরুত্বপূর্ণ। এরপরে হলো আন-নিকাহ, বিয়ে করা, যে সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি। তাহলে এই 4টি সুন্নাহ কাদের সুন্নাহ? সমস্ত নবী এবং রাসূলদের সুন্নাহ। এই সুন্নাহগুলো আজকে আমরা যারা উম্মাহ, আমরা যারা মুসলিম, আমাদের মধ্যে আজকে নাই বললেই চলে। এই 4টি সুন্নাহের প্রতি আমরা অবশ্যই গুরুত্ব দেব। 1 নাম্বার হলো লজ্জা শরমের দিকে খেয়াল রাখতে হবে। যেখানে সেখানে যা ইচ্ছা তা বলবো না, যা ইচ্ছা তা করব না। সুগন্ধি ব্যবহার করব। বিশেষ করে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ জায়গা মসজিদে যখন আসি আমরা, তখন অবশ্যই সুগন্ধি ব্যবহার করে আসতে হবে। অনেকে আছে মসজিদে আসার সময় সুগন্ধি ব্যবহার করে না। অনেকে বিড়ি সিগারেট খায়, মুখটাকে ভালো করে পরিষ্কার না করে মসজিদে চলে আসে। এর মাধ্যমে আপনি ফেরেশতাদেরকেও কষ্ট দিচ্ছেন এবং আল্লাহর বান্দাদেরকেও
কষ্ট দিচ্ছেন, ভালো করে মুখ পরিষ্কার করে তারপরে মসজিদে আসতে হবে। এজন্য আরেকটি সুন্নাহ হচ্ছে মিসওয়াক। এই সুন্নাহটি অবশ্যই আমরা পালন করব। তাহলে এই 7টি সুন্নাহের প্রতি আমরা সকলে ইনশাআল্লাহ খেয়াল রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। এরপরে আমরা বিয়ে নিয়ে কথা বলছিলাম। বিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ, এটার ব্যাপারে আজকে আমাদের সমাজে আমরা খুবই অসচেতন। বলতে গেলে এই ব্যাপারে আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য আগে থেকেই ফিক্সড করা থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, তুমি যাকে বিয়ে করবে তাকে দেখেছো? যদি না দেখে থাকো তাহলে অবশ্যই বিয়ে করার পূর্বে দেখে নাও। কি করো? বিয়ে করার পূর্বে আগে দেখে নাও। কারণ فإن ذلك أحرى أن يؤدم بينكما। আপনি যাকে বিয়ে করবেন তাকে যদি আগে দেখেন, তাহলে এই দেখার মাধ্যমে আন্তরিকতা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? আন্তরিকতা সৃষ্টি হয়, ভালো লাগা কাজ করে। অসংখ্য পরিবার আমরা অনেক আগেই শুনেছি, এখনো এটি আছে, বাবা মা যাকে বলেছে ছেলে অথবা মেয়ে প্রয়োজন মনে করেনি তাকে দেখার, পরবর্তীতে কি দেখা গেছে? এই পরিবারগুলো পরবর্তীতে আগে না দেখার কারণে তাদের মধ্যে যে হৃদ্যতা, মাওয়াদ্দা, যে ভালোবাসার সংমিশ্রণ ঘটার কথা ছিল ততটুকুন ঘটেনি, বরঞ্চ উল্টে এই সম্পর্কগুলো একটা সময় ভেঙে যায়। এর কারণ কি? আগে না দেখার কারণে। তাহলে যাকে বিয়ে করবেন তাকে অবশ্যই আগে দেখে নিতে হবে। এই দেখার মধ্যেও আমাদের অনেকগুলো ত্রুটি বিচ্যুতি আছে। সেগুলো কি? আমরা অনেক সময় কোরবানি হাট বসে না, কোরবানির হাট বসলে আমরা যারা কোরবানি দেওয়ার নিয়ত করি, আমরা তো একা গিয়ে গরু কিনি না। এরকম হয়? ছোটবেলা দেখতাম দাদার সাথে বাবা যেত, নাতি যেত, আরো আত্মীয় স্বজন অনেকে যেত গরু বাজারে। সবাই মিলে দুমদাম করে গরু পছন্দ করে তারপরে নিয়ে আসত। আমাদের সমাজে এখনো দেখা যায়, মুসলিম সমাজে, অন্যান্য বিধর্মীদের সমাজের কথা বলছি না, আমাদের মুসলিম সমাজে আমরা যখন কনে দেখতে যাই তখন হাট বাজারের মতো অবস্থা হয়ে যায়। ঠিক কিনা? চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, যত কাজিন আছে ঢাকঢোল পিটিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাঠ গরম করে সোশ্যাল মিডিয়াকে উত্তপ্ত করে এরপরে কনে দেখতে যায়। হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। সর্বপ্রথম কনে দেখার নিয়ম হচ্ছে, আপনি কনে দেখবেন, আপনি আপনার মা অথবা আপনার বোন তাদেরকে নিয়ে যেতে পারেন, অথবা উত্তম হলো আপনি প্রথমে গিয়ে দেখুন। যে বিয়ে করবে উত্তম হচ্ছে সে প্রথমে গিয়ে দেখবে, অথবা তার সাথে তার বোন, মা যেতে পারে। এটা দোষণীয় নয়, কিন্তু দোষণীয় হচ্ছে প্রথমেই আপনি বাবাকে নিয়ে গেলেন, চাচাকে নিয়ে গেলেন এবং সাথে বন্ধু বান্ধবদেরকে নিয়ে গেলেন। এটা স্পষ্ট কবিরা গুনাহ। ঠিক কিনা? আজকে আমরা আমাদের শুভ কাজগুলো করার শুরুতেই আমরা গুনাহ করে ফেলি, গুনাহ দিয়ে শুরু করি, যার কারণে বিয়ে হয়ে যাওয়ার পরে সংসার জীবনে আমরা আর সুখ সেটি আর দেখতে পাই না। আমাদের পরিবারগুলোতে যে হৃদ্যতা, যে ভালোবাসা, তার ঘাটতি দেখা যায়। এর কারণ কি? এর কারণ হলো শুরুতেই আপনি গুনাহ দিয়ে শুরু করেছেন। এবং আরো বিস্ময়কর ব্যাপার হলো
গায়ে হলুদের নামে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে বিভিন্ন নর্তকীদেরকে এনে গায়ক নায়কদেরকে নিয়ে এনে খুব হই হুল্লাস করে বিয়ে শাদীগুলো করা হয়, অনুষ্ঠানগুলো করা হয়। অথচ ইসলাম এ ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করেছে, এগুলো কিচ্ছু জায়েজ নেই, ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় এগুলো হয় না, বিভিন্ন এলাকায় এগুলো হয় যে বিয়ের আগের দিন গায়ে হলুদের নামে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর ছেলে পেলেদেরকে নিয়ে বিশাল করে নৃত্য অনুষ্ঠান করা হয়। এগুলো আপনাদের এখানে নাই? আছে? কমে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা আজকের এই আলোচনা শুনছি, আমরা আজকে মসজিদ থেকে ওয়াদাবদ্ধ হতে পারি যে আমার সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের বিয়েতে আমরা তাদেরকে নিরুৎসাহিত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনি তাদেরকে যদি নিরুৎসাহিত করেন, আপনার আমলনামায় সওয়াব দিবেন কে? সওয়াবের দরকার আছে না নাই? সওয়াবের দরকার নেই? একটা সওয়াবের জন্য কিয়ামতের দিন একজন আরেকজনকে পরিচয় দিবে না। আপনার স্ত্রী আপনাকে চিনবে না, আপনার সন্তান দুনিয়াতে আপনাকে যে একবার ডাকলে আপনার কলিজার হৃদয় শীতল হয়ে যায়, কিয়ামতের দিন আপনাকে পরিচয় দিবে না। কি অবস্থা হবে, কি কঠিন হবে। তাহলে সওয়াবের আশায় আজকের এই আলোচনা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কি করতে হবে? সে যেই হোক, যত প্রভাবশালী হোক, যত বড় দলীয় ক্যাডারই হোক, মুখ দিয়ে বাধা দিবেন ইনশাআল্লাহ যে ভাই তুমি যে কাজটি করছো এটা আমাদের ধর্মমতে, আমাদের ইসলামে এটা জায়েজ নেই, এটা অত্যন্ত গর্হিত কাজ, এই কাজ থেকে তুমি বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বিয়েতে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? নাকি ভয়ে, নিজের সন্তান বড় হয়ে গিয়েছে, অনেক সময় বাবারা সন্তানদেরকে ভয় পায়, ঠিক কিনা? ভয় পায় না? মেয়েকে ভয় পায়, উল্টাপাল্টা যদি কিছু বলে ফেলে মান সম্মানে লাগবে। এজন্য আগে থেকেই সন্তান যেন আপনার সাথে কখনো বেয়াদবি না করতে পারে, মেয়ে যেন কখনো বেয়াদবি না করতে পারে, ছেলে যেন কখনো বড় আওয়াজ যেন না করতে পারে, সেই সুশিক্ষা আপনাকে আগে থেকেই নিশ্চিত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। তাহলে কি করতে হবে? যাকে দেখতে যাবেন মা বোন ছাড়া বাবাকেও নেওয়া যাবে না, চাচাকেও নেওয়া যাবে না, ভাইকেও নেওয়া যাবে না, বন্ধু বান্ধব তো আরো দূরের কথা। তো যখন দেখতে যাবেন তখন সাধারণত আমরা আমাদের সমাজে, আমাদের দেশে কোণে দেখা হয় চারটি জিনিসকে সামনে রেখে। কয়টি জিনিস? চারটি জিনিস দেখে আমরা বিয়ে করি হাদিসের ভাষ্য অনুযায়ী। এর মধ্যে প্রথমত আল মালিহা ওয়ালি মালিহা, সম্পদ দেখে আমরা একজন কনেকে বিয়ে করে থাকি। ওয়ালি হাসবিহা, বংশগত মর্যাদা দেখে বিয়ে করে থাকি। এরপরে হচ্ছে ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে। এরপরে হচ্ছে ওয়ালি দীনিহা। এই বিষয়ে অনেকগুলো বিভিন্ন দার্শনিকদের সুন্দর সুন্দর কিছু কথা আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ একটু পরেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমাদের কথা বলছেন, আমরা যখন বিয়ে করি তখন চারটি জিনিসকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। একটা হচ্ছে আমরা দেখি কত বেশি সম্পদশালী, যাকে বিয়ে করব, যে মেয়েকে বিয়ে করব অথবা যে ছেলেকে বিয়ে করব তার সম্পদ কি পরিমাণে আছে। কারণ আমরা মনে করি যার যত বেশি সম্পদ তার কাছে বিয়ে দিলেই মনে হয় যে আমার মেয়েটা চারটা ডাল ভাত খুব সুন্দরভাবে খেয়ে যেতে পারবে। এই ধরনের ধারণা আমাদের হৃদয়ে বদ্ধমূল হয়ে গিয়েছে, ঠিক কিনা? এরপরে হচ্ছে ওয়ালি হাসবিহা, তার বাবা, তার বংশমর্যাদা, বাবা দাদা এমপি মন্ত্রী কিনা, বা সমাজের উঁচু শ্রেণীর মানুষ কিনা, চৌধুরী বংশের কিনা, বা প্রভাব প্রতিপত্তি আছে কিনা, ক্যাডার বাহিনীর লোক কিনা, যেন ফোন দিলে কাজ হয়ে যায়, আছে না এরকম? এরপরে
বলে জামালিহা, সৌন্দর্য দেখে। সৌন্দর্য দেখে না এমন কোনো ব্যক্তি মনে হয় নাই। সৌন্দর্য দেখে আমরা বিয়ে করি। ওয়ালিদিনিহা, ধারাবাহিকতা, শব্দগুলোর ধারাবাহিকতা অনুযায়ী সর্বশেষে দিন শব্দটা এসেছে। আসলে আমরা দিনটাকে সব শেষে নিয়ে যাই। আগে মালকে দেখি, তার বংশমর্যাদা দেখি, তার সৌন্দর্য দেখি, এরপরে দেখি দিনদারিতা, নামাজ কালাম পড়ে কিনা, কোরআন শরীফ পড়ে কিনা। এটাকে কখন দেখি? লাস্টে দেখি। এর কারণ কি? আমরা মনে করি ধন সম্পদ থাকলেই মনে হয় আমি স্বাচ্ছন্দ্যে চলতে পারবো, প্রতিষ্ঠিত হতে পারবো, গর্ব অহংকার করতে পারবো। বংশমর্যাদা থাকলে তো কোনো কথাই নেই। এমপি মন্ত্রী মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, এগুলাতে অনেক সুযোগ সুবিধা আছে, ঠিক কিনা? আর সৌন্দর্য, স্ত্রী যদি সুন্দর না হয় তাহলে আমি ফেসবুকে স্ট্যাটাস দেব কিভাবে, ঠিক না? অনেকে ছবিও দেয়, বিয়ের পরের দিনই ছবি, দেখো মেয়া কি এনেছি আমি, ঠিক না? মানে তার মধ্যে, তার বন্ধু বান্ধবদের মধ্যে, তার সমাজের মধ্যে প্রতিযোগিতা চলে। কাঠ চাইতে আমরা যেমন কোরবানির সময় গরু ছাগল নিয়ে প্রতিযোগিতা করি, কাঠটার চাইতে কাঠটা অনেক বেশি মোটা তাজা বড়। বিয়ের ক্ষেত্রেও কারো কারো মেন্টালিটি এমন, যাদের মেন্টালিটি একটু গরু মার্কা মনে হয়, তারা মনে করে কত বেশি সুন্দর, ইত্যাদি। আর দিনটাকে আমরা, এটা একটা নিগৃহীত শব্দ, এটাকে আমরা, এইটার প্রতি আমরা অমনোযোগিতা প্রদর্শন করি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যে তুমি মাল দেখো ভালো কথা, বংশমর্যাদা দেখো ভালো কথা, কোনো সমস্যা নেই, সৌন্দর্য দেখো ভালো কথা, কোনো সমস্যা নেই, কিন্তু সবচাইতে বেশি যেটাকে গুরুত্ব দিতে হবে সেটা কি? দিনদারিতা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। তুমি যদি সবগুলোর চাইতে, সৌন্দর্য, ধন সম্পদ, বংশমর্যাদা, এগুলোর চাইতে যদি দিনদারিতাকে প্রাধান্য দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হাতকে, তোমার গড়কে, তোমার ব্যবসা বাণিজ্যকে, তোমার সবকিছুকে কল্যাণ দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি সম্পদ দেখে বিয়ে করেছেন, এখন স্ত্রী আপনার কথা শুনে না। কেন শুনে না? কারণ সে জানে আপনি যদি তাকে ছেড়ে দেওয়ার নাম নেন তাহলে সে আপনাকে দেখে নিবে, ঠিক কিনা? কারণ তার বাবার অঢেল সম্পদ আছে, এই গর্বে সে অহংকারী হয়ে উঠেছে। তার কাছে আপনার সারা জীবন নিগৃহীত অবস্থায় থাকতে হবে। আপনার কোনো আদেশ নিষেধ সে মানবে না, আপনার আনুগত্য করবে না, আপনাকে সম্মান করবে না। কেন? কারণ তার বাবা মা আপনার চাইতেও অনেক বেশি সম্পদশালী। আরেকটা হচ্ছে বংশমর্যাদা, এটি যদি থাকে আপনার অবাধ্য হয়ে যাবে, অবাধ্য হওয়ার আশঙ্কা আছে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করার ব্যাপার আছে, সম্ভব আছে। আপনাকে সারা জীবন ছোট হয়ে থাকতে হবে, কারণ সে জানে আপনি হলেন অত্যন্ত নিগৃহীত একটা বংশের, একটা পরিবারের ছেলে, আর তার বাবা, তার মা হচ্ছে চৌধুরী বংশের। এরপরে হচ্ছে সৌন্দর্য, এটা যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই, শান্তি আর পাবেন না আপনি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা প্রাধান্য দিবে সবচেয়ে বেশি দিনদারিতাকে। আমরা গণিতবিদ, বিজ্ঞানী আল খোয়ারিজমির নাম শুনেছি। তিনি বলেন, তিনি এই হাদিসটাকে এভাবে সাজিয়েছেন, যদি কারো কোনো মেয়ের ধন সম্পদ থাকে অথবা কোনো ছেলের ধন সম্পদ থাকে, আমি তাকে তার বিনিময়ে
তিনি যেহেতু গণিতবিদ ছিলেন, গণিতবিদ, যারা গণিত বিষয়ে যাদের চর্চা আছে তারা আল খারিজমির নাম অবশ্যই শুনেছেন। তিনি বলেন, যার সম্পদ আছে, যে মেয়ের অথবা যে ছেলের, আমি তাকে এর বিনিময়ে শূন্য দিব, একটি শূন্য দিব। কয়টি শূন্য? একটি জিরো দিব, একটি শূন্য। এরপরে এর সাথে যদি কারো বংশমর্যাদা থাকে, আমি তাহলে তাকে আরেকটি শূন্য দিব। কয়টি শূন্য হয়েছে? দুটি শূন্য হয়েছে। এরপরে তিনি বলেন, ধন সম্পদ, বংশমর্যাদা, এর সাথে যদি কারো সৌন্দর্য থাকে, তাহলে আমি তাকে আরেকটি শূন্য দিব। তাহলে কয়টি শূন্য হয়েছে? তিনটি শূন্য হয়েছে। এরপরে তিনি বলেন, এই তিনটি শূন্যর সাথে চতুর্থটা বাকি আছে। কোনটা? ওয়ালিদিনিহা। কারো যদি, কোনো মেয়ের অথবা কোনো ছেলের যদি দিনদারিতা থাকে, তাহলে সবগুলো শূন্যের আগে দিয়ে আমি একটা এক দিব। তাহলে পুরো সংখ্যাটা কত দাঁড়ালো? আপনারা বুঝেননি মনে হয়। পুরোটা সংখ্যা কত দাঁড়ালো? 1000 দাঁড়িয়েছে। তিনটা শূন্যের আগে যদি আপনি একটা এক দেন, তাহলে কি 100 হবে না 1000 হবে? 1000। তাহলে 1000 কখন হয়েছে? যখন দিনদারিতা এনেছেন। দিনদারিতা আনার কারণে তিনি কত দিয়েছেন? এক দিয়েছেন। এর আগে প্রত্যেকটার সাথে তিনি কত দিয়েছেন? শূন্য দিয়েছেন। শূন্যের কোনো মূল্য আছে? আছে কোনো মূল্য? হ্যাঁ। কখন মূল্য আছে? যখন এর সাথে পূর্ণ একটি সংখ্যা আপনি যোগ করবেন, তখন পুরোটা সংখ্যাই তখন কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। তো তিনি বলেন, কার যদি দিনদারিতা থাকে, আমি তাকে এক দিব। তাহলে এক দিলে কত হয়ে যায়? সংখ্যাটা 1000 হয়ে যায়। সুবহানাল্লাহ। তো তিনি বলেন, যদি দিনদারিতা থাকে কোনো মেয়ের মধ্যে, আর বাকিগুলা যদি থাকে, তাহলে আমি তাকে 1000 দিব। আর যদি কারোর মধ্যে বাকিগুলো না থাকে, দিনদারিতা থাকে, তাহলে আমি তাকে এক দিব। তাহলে কত গুরুত্বপূর্ণ দেখুন, দিনদারিতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ নয়? সুন্দর কোনো মূল্য নেই। পূর্ণ সংখ্যা বসলে তখন তার দাম, তার কদর্য, তার মূল্য দাঁড়িয়ে যায়। তারপরে আরেকটি চমৎকার ঘটনা, আমরা ইমাম মালিকের নাম শুনেছি। ওনার বাবা তার দাদা দাদির পছন্দে বিয়ে করেছে। তিনি বিয়ের আগে কনেকে দেখেননি, বাবা মা পছন্দ করেছেন, তিনি বিয়ে করেছেন। রাত্রি জাগরণের জন্য যখন গেলেন, তখন দেখতে পেলেন ওনার স্ত্রী অত্যন্ত কালো, দেখে মন খারাপ হয়ে গিয়েছে। তো তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, তিনি এই কনের সাথে সংসার জীবন যাপন করবেন না। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সংসার করবেন না, তিনি চলে যাবেন। যখন কনে স্বামীর এই ব্যাপারটি বুঝতে পারলেন, তখন তিনি বললেন, আপনি এমন একজনকে অপছন্দ করছেন যার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ রেখেছে। সুবহানাল্লাহ। আপনি এমন একজন স্ত্রীকে অপছন্দ করছেন যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ রেখেছেন। একথা শোনার পরে তিনি কিছুটা স্থির হলেন, রাত্রি সংসার করলেন। সকালবেলা উঠে তিনি মনকে বোঝাতে পারছেন না, তিনি চলে গেলেন। যে এলাকায় থাকতেন, ওই এলাকা ছেড়ে অনেক দূরবর্তী এক এলাকায় চলে গেলেন। ঘটনাক্রমে প্রথম রাত্রিতে সংসার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? সন্তান দিয়ে দিলেন। তো এভাবে সন্তান মায়ের গর্ভে বড় হচ্ছে, বাবা এদিক দিয়ে কোনো খোঁজ খবর নিচ্ছে না। বাড়িঘরের সাথে, স্ত্রীর সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। হঠাৎ করে
তিনি অনেক বছর পরে, প্রায় 20-21 বছর পরে তিনি নিজ এলাকায় আসলেন। নিজ এলাকায় এসে মসজিদের কাছে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে এক সুদর্শন যুবক মিম্বারে দাঁড়িয়ে কোরআন হাদিসের আলোচনা করছে। এই যুবকের চেহারা দেখে তিনি অভিভূত হয়ে গেলেন। বলেন যে এত সুন্দর ছেলে, এত সুন্দর যুবক আমি তো আর জীবনে কখনো দেখিনি, এটি কার সন্তান? তো তিনি মসজিদের ভিতরে ঢুকলেন, মাজলিসে বসলেন। বসে তিনি আলোচনা শুনছেন। যতই শুনছেন ততই মুগ্ধ হচ্ছেন। আলোচনা করছে ওই যুবক। তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন এই যুবক কে, কি তার পরিচয়? লোকজন বলল ওর বাবার নাম অমুক, অনেক দিন আগে তার বাবা এই এলাকা ছেড়ে চলে গিয়েছেন বা নিরুদ্দেশ হয়ে গিয়েছে। তিনি তো বুঝতে পারলেন, নাম যখন বললেন যে অমুকের ছেলে এটি, তখন তিনি বিস্মিত হয়ে গেলেন যে এটি আমার ছেলে। তিনি মজলিস শেষে যুবক যখন মসজিদ থেকে বের হয়ে তার ঘরে চলে যাচ্ছিল, তিনি পিছন দিক থেকে যুবককে ডাক দিলেন, ও যুবক তুমি আমার কথা শুনো। যুবক দাঁড়ালেন, বলল কে আপনি, আপনার কি পরিচয়? লোকটি বলল তুমি তোমার মায়ের কাছে গিয়ে অনুমতি চাও যে মা, একজন লোক তোমার সাথে সাক্ষাৎ করতে চায়। তখন যুবক বাসায় গেল, তার মায়ের কাছে অনুমতি প্রার্থনা করলো। মা অনুমতি দিলেন না। ছেলে এই বার্তা নিয়ে আসলো যে আমার মা আপনাকে অনুমতি দেয়নি। ছেলেকে বললেন তোমার মাকে গিয়ে একটি শব্দ বলবে যে আপনি যাকে অপছন্দ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে কল্যাণ রেখেছেন, তুমি গিয়ে এই শব্দটি তোমার মায়ের কাছে পৌঁছে দিবে। ছেলে যখন বাসায় ঢুকলো, বাসায় ঢুকার পরে তার মাকে বলল, মা, লোকটি আমাকে বলল আপনাকে এই শব্দটি বলতে, এই বাক্যটি বলতে যে আপনি যাকে অপছন্দ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে কল্যাণ রেখেছেন। মা এই কথা শুনে বিস্মিত হলেন, বিচলিত হয়ে গেলেন। মা বললেন এই লোকটি তো অন্য কোনো লোক নয়, এটা তো সাধারণ কোনো লোক নয়, তুমি এক্ষুনি গিয়ে সসম্মানে ওনাকে বাসায় নিয়ে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুবক এখনো জানে না যে লোকটি তার বাবা। মা বললেন এই লোকটি তো অন্য কোনো লোক নয়, এ হচ্ছে তোমার জন্মদাতা পিতা। তুমি অত্যন্ত সম্মানের সাথে তুমি ওনাকে বাসায় নিয়ে আসো, আদবের সাথে বাসায় নিয়ে আসো। আপনারা কি জানেন সেই যুবকটি কে? যে যুবকের আলোচনা শুনে তার বাবা মুগ্ধ হয়ে আলোচনা শুনছিল, সেই যুবকটিকে জানেন আপনারা? আমরা জানি জগৎ বিখ্যাত প্রসিদ্ধ 4 জন ইমাম ছিলেন। তাদের মধ্যে একজন ইমামে আবু হানিফা, যাকে ইমামে আজম উপাধি দিয়েছেন সমস্ত উলামায়ে কেরাম, এবং ইমাম শাফিঈর নাম আমরা শুনেছি। তারপরে ইমাম হাম্বলির নাম শুনেছি। এরপরে আরো একজন ইমাম কে? ইমাম মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জগৎ বিখ্যাত প্রসিদ্ধ 4 জন ইমামের মধ্যে একজন ইমাম, ইমাম মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যুবক হচ্ছেন সেই যুবক যে হচ্ছে ইমাম মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই ঘটনাটি কেন বললাম? ইমাম মালিকের আম্মাজান ছিলেন অত্যন্ত ধার্মিক মহিলা, কিন্তু তিনি একটু কুৎসিত ছিলেন। কি ছিলেন? একটু কালো ছিলেন। বাবা তার মাকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলা এত ধার্মিক ছিল
যে তিনি তার স্বামীকে বললেন, আপনি যাকে অপছন্দ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে কল্যাণ রেখে দিয়েছেন আপনার জন্য। সুবহানাল্লাহ, কি কল্যাণ রেখে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিয়সী, এই পবিত্র নারীর গর্ভে যোগ বিখ্যাত শ্রেষ্ঠ দায়ী, শ্রেষ্ঠ ইমাম মালিককে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে আমরা সেই সমস্ত বীর পুরুষ, সেই সমস্ত জগৎ বিখ্যাত যুবক, জগৎ বিখ্যাত মানুষগুলো আজকে আমরা না পাওয়ার কারণ হচ্ছে কি, বিয়ের আগে আমাদের অগোছালো, অনিয়ন্ত্রিত আশা আকাঙ্ক্ষা নিয়া, এর কারণে আমরা বিয়ে পরবর্তী জীবনে নিজেরাও সুখ শান্তি পাই না, সন্তানদেরকেও মানুষ করতে পারি না, সন্তানগুলোও আমাদের কথা শুনে না, সন্তানগুলোকেও আমরা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। এর কারণ হচ্ছে সমস্ত কাজের পূর্বে একটা কর্ম পরিকল্পনা নিতে হয়, ঠিক কিনা? বিয়ে এটা একদিনের নয়, আপনি চাইলেন করলেন, চাইলেন ছুড়ে ফেলে দিলেন, এত সহজ নয়। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, আপনার জীবনের সাথে জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। এটি করার আগে প্রত্যেক যুবককে আমি বলবো, প্রত্যেক পিতামাতাকে বলবো, আগে চিন্তাধারা ঠিক করতে হবে। আপনি কেমন করে চান আপনার সন্তানের জন্য? আপনি যুবক, কেমন স্ত্রী আপনি চান? এর আগে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কার সাথে, কেমন মানুষের সাথে আপনার বাকি জীবনটাকে আপনি কাটিয়ে দিতে চান। তাহলে কি করতে হবে? অবশ্যই বিয়ের ক্ষেত্রে আশেপাশে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, অভিজ্ঞ মানুষ আছেন, তাদের সাথে পরামর্শ করতে হবে। বিয়ের আগে কয়েকটি কাজ করতে হবে অবশ্যই। তা না করতে হলে আপনি ঠকে যাবেন, আপনি শান্তি পাবেন না। এর মধ্যে একটা কাজ হচ্ছে পরামর্শ ভিত্তিক। কার সাথে পরামর্শ করবেন? যারা আপনার চাইতে অভিজ্ঞ, আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন, যারা আপনার কল্যাণকামী, যাদের কথার মূল্য আছে, কথার ভার আছে, তাদের পরামর্শ নিয়ে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কেমন কনে চান। এরপরে তাদের পরামর্শ অনুযায়ী আপনাকে সামনের দিকে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে আমি যেটাকে সবচাইতে গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে ইস্তেখারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরামর্শ করা। কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরামর্শ করা। আজকে অনেকগুলো আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, অনেকগুলো বর্তমান যুবক যুবতীরা বিয়ে করে, ছেলেকে দেখার পরে একেবারে ফিদা হয়ে যায়। এই ছেলে ছাড়া বা এই কন্যা ছাড়া সে আর কোনো জায়গায় সম্পর্ক করবে না। অথচ এর আগে কোনো পরামর্শ নেই, ইস্তেখারা নেই, দেখেছে, পাগলের মতো হয়ে গিয়েছে। এটা ঠিক নয়। এই ক্ষেত্রে পাগলামি করা যাবে না। কি করতে হবে? পরামর্শ নিতে হবে, ইস্তেখারা করতে হবে। ইস্তেখারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পরামর্শ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাহায্য কামনা করা। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমি আমার কাজটি করেছি, এবার আপনি আমার কাজে সাহায্য করুন। আমার জন্য যদি অমুক ব্যক্তি বা অমুকের মেয়ে বা অমুক যদি কল্যাণকর হয়, তাহলে আমার মনটিকে তার দিকে ধাবিত করে দিন। পাগল হওয়া চলবে না। কি হওয়া চলবে না? ধীরস্থিরভাবে আগাতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে। এজন্য অবশ্যই ইস্তেখারা করতে হবে। এই বিষয়গুলো অবশ্যই বিয়ের আগে প্রাধান্য দিতে হবে, অন্যথায় আমাদেরকে পস্তাতে হবে। বিয়ের পরে পস্তানোর চাইতে আগে ভাগেই পস্তানো ভালো, বা আগে ভাগেই সিদ্ধান্ত নেওয়া ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন হাদিসের মধ্যে বিয়ের পাত্রীর দিনদারিতা সম্পর্কে বারবার আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন।
এই বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। যদি এই বিষয়টিকে আমরা প্রাধান্য না দেই, তাহলে সংসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'iহা ইমরাআতুন সালিহা। দুনিয়ার সব কিছু কল্যাণকর বা উপভোগের বিষয়, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কল্যাণকর বস্তু বা বিষয় হলো একজন দিনদার নারী। ঠিক কিনা? একজন দিনদার নারী। যদি কারো সাংসারিক জীবনে দিনদার নারী না জুটে, তাহলে তিনি অবশ্যই বুঝবেন বিষয়টা কতটা কঠিন এবং কতটা মুসিবতের, কতটা অশান্তির। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এই কল্যাণকর বিষয়গুলোর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ কল্যাণকর বস্তু হলো একজন দিনদার, পরহেজগার, মুত্তাকি নারী। তাহলে এই দিনদার, পরহেজগার নারী আমরা আমাদের বিয়ে পরবর্তী জীবনের জন্য কিভাবে বাছাই করব, কিভাবে পাবো, তার আগ থেকে আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আমরা বলেছিলাম যে আমাদের সমাজে বিভিন্ন ব্যক্তিদের মধ্যে ভুল ধারণা আছে বিয়েকে নিয়ে, যে আপনি বিয়ে করবেন তাহলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। কারণ একজন ব্যক্তি বিয়ে করবে, সন্তানাদি হবে, তাকে বাজারে যেতে হবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হবে। এত কিছু করার পরে একজন ব্যক্তি কিভাবে আল্লাহর ওলি হবে? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলেছি একটি হাদিসের মধ্যে বলেন যে কেউ যদি তার চরিত্রকে হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য, সুরক্ষিত রাখার জন্য বিয়ে করে, তাহলে সে কি করলো? ধর্মের 100 ভাগের মধ্যে 50 ভাগ সে পাশ করে ফেললো। সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ দেখুন। আর বাকি 50 ভাগ অন্যান্য আমলের মাধ্যমে সে পূর্ণ করবে। তাহলে দেখুন, বিয়ে এটি যখন আপনি সম্পূর্ণ করতে যাবেন, যেভাবে ইচ্ছে সেভাবে সম্পূর্ণ করলে হবে না। বিয়ে সম্পূর্ণ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যেগুলো আমরা পাত্তা দিয়ে, আমরা যেগুলোকে পাত্তা দিয়ে থাকি না। এর মধ্যে একটি হচ্ছে অভিভাবকের অনুমতি। অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অভিভাবকের সম্মতি ছাড়া, অনুমতি ছাড়া যদি বিয়ে হয়, সে বিয়ে বাতিল। আজকে যে বিয়েগুলো ভেঙে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে আপনি জানেন না আপনার সন্তান কোথায় কার সাথে বিয়ে করছে। না জানার কারণে পরবর্তীতে এই সম্পর্কগুলো টেকসই হয় না, মজবুত হয় না, এগুলো যখন তখন ভেঙে যায়। এরপরে আরেকটি হলো, আপনি যাকে বিয়ে দিবেন অবশ্যই তার সম্মতি লাগবে। আপনি বাবা বলে জোর করে আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না, অবশ্যই তার অনুমতি লাগবে। আপনার আমার যেমন হা না বলার অধিকার আছে, একজন নারী, একজন কন্যারও হা না বলার সেই অধিকার আছে। তাকে জোর করে বাবা বলে, ভাই বলে আপনি তাকে বিয়ে দিতে পারেন না। অবশ্যই বিয়ের আগেই তার অনুমতি নিতে হবে। আপনি সবকিছু আয়োজন করে ফেলেছেন, এদিকে বর আসছে, তখন আপনি তাকে ফোর্স করছেন যে তুমি বলো কবুল কবুল। এরকম করলে হবে না, এটা ইসলাম সমর্থন দেয় না। এর আগে থেকে মেয়ের সম্মতি নিতে হবে। এরপরে হচ্ছে মাহর। এটা হচ্ছে নারীর, আজকে বিভিন্ন নারীবাদী সংগঠনগুলা বলে যে ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয়নি, অথচ ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে
ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নারীদেরকে এতটা অধিকার দেয়নি। আপনারা জানেন কয়েক বছর আগে মাত্র যুক্তরাষ্ট্রের মধ্যে যারা আমাদেরকে সবচাইতে বেশি মানবাধিকারের স্লোগান শিখিয়ে থাকে, মানবাধিকারের স্লোগান আমাদের সামনে দিয়ে থাকে, তারাই গত 50 থেকে 60 বছর অথবা তার কিছু বছর আগে নারীদেরকে ভোটাধিকার দিয়েছে, নারীদেরকে হা না বলার এখতিয়ার দিয়েছে। অথচ ইসলাম 1400 বছর আগে নারীদেরকে হা অথবা না বলার এখতিয়ার বা অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মাহার এটা হচ্ছে নারীদের অর্থনৈতিক অধিকার, এটি সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত থাকতে হবে। এটা শুধু কাগজে কলমে শোভা পেলে চলবে না, এটা উভয় পরিবারের সম্মতিক্রমে বরের সাধ্য অনুযায়ী, বরের সামর্থ্য অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী উভয় পরিবার আলোচনার মাধ্যমে এটাকে নির্ধারণ করতে হবে। চাপিয়ে দিলে চলবে না। অনেকে মনে করে যে যত বেশি মোহর বিয়েটা মনে হয় তত বেশি টেকসই। এটা হচ্ছে একটা ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের মন্তব্য থেকে হেফাজত করুন। এরপরে হচ্ছে দুজন সাক্ষী, এরপর হচ্ছে প্রস্তাব সমর্থন। প্রস্তাব দিবে, ইজাব কবুল যেটাকে বলা হয়, একজন প্রস্তাব দিবে, আরেকজন কবুল করবে। এই ছিল আজকে আমাদের বিয়ে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। বিয়ে সম্পর্কে অনেক লম্বা আলোচনা আছে, আমরা সময়ের অভাবের কারণে আজকে এতটুকুন। সামনে যদি আবার সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপরে বাকি জীবন বর কনে নির্বাচন করে ইসলামী শরীয়ত মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুখময় শান্তিময় দাম্পত্য জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আবারও বলি আমিন। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله عز وجل في محكم تنزيله ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية. وقال تعالى في مكان آخر يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال تعالى في موضع آخر يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا معشر الحاضرين أيها المسلمون الكرام، حديثي معكم اليوم عن النكاح. قال الله عز وجل ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية. وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن يعمل سنتي فليس مني. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاعها امرأة صالحة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله عز وجل في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك الطيبات وفعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تتوب علينا وكفر لنا يا رب العالمين. اللهم إنا نسألك حبك، اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقرب إليك يا رب العالمين. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وقنا وارض عنا يا رب العالمين. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا يا رب العالمين. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعاء لا يستجاب لها يا رب العالمين. اللهم طهر قلوبنا من النفاق، اللهم طهر قلوبنا من النفاق وعملنا من الرياء ولساننا من الكذب وعملنا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما في الصدور. اللهم احفظ بلادنا من غش يا رب العالمين، اللهم احفظ بلادنا من غش يا رب العالمين، اللهم ارحم سائر بلادنا من غش يا رب العالمين، اللهم ارحم المسلمين، اللهم ارحم المسلمين واغفر للكفرة والمبتدعة والمشركين، اللهم شتت شتهم، اللهم نزل جمعهم، اللهم دمر ديارهم، انزل به باسك الذي لا تنظر عن القوم المجرمين. ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا في الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত মুসলিম কিরাম আগামী সোমবার মাগরিব সালাতের পরে বিশিষ্ট ইসলাম চিন্তবিদ